এই 10, 20, 30, 40, 50, 60, এই 90। ইরি মাইরি, বড় বউ মাত্র এই কটা টাকা? ধ্যাত্তেরি, আজ এত কম চুরি করেছো তুমি? মানে স্বামী আসলে ইরি মাইরি, কি ইয়ে মানে করছো? আসল কথা বলো তো, এত কম টাকা চুরি করেছো কেন? স্বামী আজ তো আমার ক্লায়েন্ট পাইনি, তাই তো এত কম টাকা। তবে তুমি চিন্তা করো নি, কাল আমি অবশ্যই অনেক টাকা চুরি করব। ঠিক আছে, মনে থাকে যেন। কম টাকা দেখলে আমার আবার মাথা ঠিক থাকে না। মেজো বউ কোথায়? তোমার চুরির জিনিস কোথায়? এই তো স্বামী, এক্ষুনি আনছি। Oh no! দেখো স্বামী দেখো, কত হাড়ি পাতিল এনেছি। ইরি মাইরি, বউ তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। দাঁড়াও, এখন ছোট বউয়ের চুরি করার জিনিস দেখি। বাবা, মেজো বউ ছোট বউ তোমরা আজ হেভি চুরি করতে পেরেছো। এই যে বড় বউ, দেখো ছোটদের দেখে কিছু শেখো। কি? আমি শিখবো ওই রূপাটিনার কাছে? কখনো নেই। কাল যদি বেশি টাকা চুরি করতে না পেরেছি, আমার নামও শেফা নয়। হ্যাঁ, ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তুমি প্রেম প্রীতি নিয়ে কেন করো কারবার? ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তোমার ভেজাল প্রেমে হব না তো আমি খরিদ্দার। হাই হাই শিবা সুন্দরী, আমি তো তোমার প্রেমের ঝটকা খেয়ে গেলাম। ও এম জি, হ্যান্ডসাম, সত্যি বলছো? আমিও তো তোমার ব্ল্যাক ডায়মন্ড চেহারা দেখে ফিদা হয়ে গেছি। সত্যি বলছো সুন্দরী, সত্যি বলছো? ইয়াহু, এই প্রথম কোনো মেয়ে আমার ব্ল্যাক ডায়মন্ড চেহারা দেখে ফিদা হয়েছে। শিবারে শিবা, এই সুযোগ। কালুয়া কিংকং খুশিতে হুশ জ্ঞান সব ভুলে গেছে। নে তাড়াতাড়ি চুরি করে কেটে পড়। এই প্রথম আমি এত খুশি হয়েছি। খুশিতে সুন্দরীকে আমি মিষ্টি খাওয়াবো। এ কি, আমার মানি ব্যাগ কোথায়? হায় হায়, সুন্দরীকেও তো দেখতে পাচ্ছি না। তার মানে সুন্দরী আমার মানি ব্যাগ চুরি করে পালিয়েছে। হায় হায় রে, আমার টাকা। আরে বাস কিংকং দাদা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? একটা সুন্দরী আমার মনকে ভুলিয়ে বালিয়ে মানিব্যাগ চুরি করে পালিয়েছে। আমার টাকা। হায় হায়, মানিব্যাগ চুরি? থাক কিংকং দাদা, আর কেঁদো না। টাকা গেছে, আরো টাকা আসবে, কিন্তু চোরকে আমাদের ধরতেই হবে, না হলে এভাবে আরো চুরি করবে। চুন্নি রে চুন্নি, এবার শুধু আসিস চুরি করতে। হ্যাঁ, আমার ফকির বাবাজির নামে কিছু টাকা ভিক্ষা দেন। আমার ফকির বাবাজির নাম। কেউ বাড়িতে আছো? আমাকে কিছু দান করো। দুদিন ধরে স্বামী বাচ্চা নিয়ে না খেয়ে আছি। সাহায্য করো, আমাকে সাহায্য করো। হায় হায় বোন, তোমাদের এত অভাব? ইস রে, স্বামী বাচ্চাকে নিয়ে না খেয়ে আছো। দাঁড়াও বোন, আমি তোমাকে সাহায্য করছি। যা বানর বউ, যা। তুই গেলেই তো আমি আমার মিশন চালাবো। হায় হায়, কাঁঠাল, লাউ, সবজি, বাপরে বাপ, কোনটা ছেড়ে কোনটা নিব? কিনারে টিনা, সবগুলো ঝোলাতে ঢুকিয়ে নে। এই নাও বোন, 100 টাকা। এক্ষুনি বাড়িতে গিয়ে স্বামী বাচ্চা সহ কিছু কিনে খাও। দিদি গো দিদি, তোমার মতো ভালো পশু আমি আর একটাও দেখিনি গো। থাকো দিদি, আমি আসি গো। টিনারে টিনা, ধরা পড়ার আগে তাড়াতাড়ি পালা। আহারে, মেয়েটা বড় অসহায়। যাকে বাবা, এখন আমি আমার কাজ করি।
হায় হায় কাঁঠাল লাউ সবজি সব কোথায় গেল? এখনই তো সব এখানে রেখে গেলুম, বাড়িতে তো কেউ আসেওনি। তার মানে ওই ফকিন্নি সব চুরি করেছে। হায় হায় রে, এখন আমি রান্না করতে না পারলে স্বামী এসে আমার পিঠের চামড়া তুলবে। এদিকে আমার টাকাও গেল, বাজারও গেল। শয়তান ফকিন্নি, তোকে যদি একবার পাই। ও মায়া গো মায়া, আমাকে যে সুন্দর লাগছে নে। আজকে এই গলার হার সবাইকে দেখিয়ে মন ভুলিয়ে দিব, আর বাড়ি থেকে হাড়ি পাতিল চুরি করব। যা যা রূপা, সবার আগে তুই বাগিনী মামের বাড়িতে যা। মোরলের বাড়ি বলে কথা, দামি দামি আসবাবপত্র থাকবে। বাঘিনী মামি, ও বাঘিনী মামি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বাইরে এসো। কে রে, কে কে আমাকে ডাকছে? এ কি, কে তুমি? আর আমাকে এভাবে ডাকছো কেন? তোমাকে তো ঠিক চিনলুম নে। আরে বাঘিনী মামি, আমাকে তুমি চিনবে নে, আমি বাঘ মামুর দুই সম্পর্কের ভাগ্নি। এই দেখো দেখো, আমার স্বামী চীন থেকে গলার হার এনেছে, দেখো কত সুন্দর। ওরে বাবা রে বাবা, সত্যি তো। কিন্তু এই হার তুই আমাকে দেখাচ্ছিস কেন? আরে বাঘিনী মামি, আমি তো জানি বাঘ মামু মোরল হলে হবে কি, তোমাকে কিচ্ছু কিনে দেয়নি। তাই বলি কি, এক্ষুনি বাঘ মামুকে ফোন করে বলো, বাঘ মামু অপমান হলে তোমাকে আর বলতে হবে না, নিজে নিজে দামি দামি হার তোমাকে কিনে দিবে। ওরে বাবা রে বাবা, ভাগ্নি তুই সত্যি বলছিস? দাঁড়া, এক্ষুনি আমি স্বামীকে কথা শোনাবো, আর দামি দামি গহনা গিফট নিবো। হ্যাঁ, যাও যাও মামি, তাড়াতাড়ি যাও, এসে দেখবে তোমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে। ও মায়া গো মায়া, কি চকচক করছে রে বাবা। রূপা তাড়াতাড়ি নে। হ্যালো স্বামী। কিরে শ্বশুরের বেটা, কথা বলছিস না কেন? আরে বউ, বলছি কি বলবে বলো। শ্বশুরের বেটা, বিয়ে করেছিস থেকে একটাও গিফট দিসনি আমাকে। এদিকে তোর ভাগ্নি জামাই চীন থেকে হার এনে তার বউকে গিফট করেছে। তোর ভাগ্নি আমাকে হাত দেখাতে এসেছে রে, হাত দেখাতে এসেছে। লজ্জায় আমি কথা বলতে পারছি নে। আর আমি নাকি মোড়লের বউ, অথচ আমার আর কেন একটা কানা করিও নেই। আরে বউ, থামো, কিসের ভাগ্নি, কার ভাগ্নি? আমার ভাগ্নি কেন? আমার তো দুঃসম্পর্কের কোনো বোনই নেই। কি? তাহলে বাইরে কে দাঁড়িয়ে আছে? ওরে শ্বশুরের বেটি, তাড়াতাড়ি গিয়ে দেখো, চুন্নি টুন্নি হবে হয়তো। হায় হায় স্বামী, তাই তো, আমার তো মাথাতে ছিল নে। দাঁড়াও, এক্ষুনি যাচ্ছি। হায় হায় রে, আমার সারে সর্বনাশ হয়ে গেছে রে। চুন্নি সব জিনিস চুরি করে নিয়ে গেছে। আমার ভাই উগান্ডা থেকে দামি দামি আসবাবপত্র এনে দিয়েছিল। হায় হায় রে। ইরি মাইরি, আমার তিন চোর বউ দেখছি আজ পুরো জমিয়ে দিয়েছে। বউ, এভাবে চুরি করতে থাকলে আমরা খুব শীঘ্রই ধনী হয়ে যাব। স্বামী, নো চিন্তা, আমরা তিন চোর বউ আছে যেখানে, ধনী হওয়ার সমস্যা নেই সেখানে। একদম কারেক্ট কথা। বউরা তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, কাল তো আবার চুরির মিশনে যেতে হবে। বাঘ মামু, একটা সুন্দরী মেয়ে আমাকে ভালো ভালো কথা বলে পটিয়ে আমার মানি ব্যাগ চুরি করে পালিয়েছে। ওরে শ্বশুরের বেটা, ঠিকই হয়েছে। আরো যা সুন্দরী মেয়েদের কাছে। বউ থাকতে সুন্দরী মেয়েদের উপর নজর? তোর শুধু টাকা নিয়েছে কেন? তোকে মেরে রেখে যাওয়া উচিত ছিল। বউ, তুমি এত বড় কথা বলতে পারলে? ওরে থাম তোরা, থাম। বিচার দিতে এসে কি শুরু করেছিস তোরা? আর তোদের বিচার কি শুনবো আমি? এদিকে তো আমার বাড়ি চুরি হয়েছে। না, এত চুরি মানা যাচ্ছে না। বাঘ মামু, এবার আমাদের কিছু একটা করতেই হবে। হাটে বাজারে বাড়িতে সব জায়গায় চুরি আর চুরি, এটার একটা বিহিত করতেই হবে মামা।
আরে আমার মাথায় একটা বুদ্ধি আছে, হাটে বাজারে আর সবার বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা লাগালে চোরকে অবশ্যই ধরা যাবে। কি সিসি ক্যামেরা? ডাক্তার চিঙ্কু, তাহলে দেরি করছো কেন? এখনই সব জায়গায় সিসি ক্যামেরা লাগাও, যত টাকা লাগবে আমি দিব। হ্যাঁ রূপাটি না, আজ কিন্তু অনেক চুরি করতে হবে, নইলে স্বামী আমাদের তিনটারে চামড়া তুলে দিবে। দিদি তুমি কোনো চিন্তা করো না, এমন চুরি করব স্বামী কেন, স্বামীর বাপ পর্যন্ত খুশি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, যা যা, যে যার মিশনে যা। হায় হায়, ওই তো সেই সুন্দরী। ওগো, এখানেও সেই চুনি মেয়েটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই ফকির নিয়ে আমার বাড়িতে এসেছিল। আরে বাস বাঘ মামু, বুঝেছি বুঝেছি, এখানে একটা দুটা চোর নয়, পুরো একটা চোরের গ্যাং আছে। না না, চলো সবাই, এদের আজ হাতে নাতে ধরতে হবে। এ কি, আজ তো কাউকে দেখতে পাচ্ছি নে। ওই তো, ওই বুড়ারি এবার পকেট মারতে হবে। যা যা শিপা, তাড়াতাড়ি যা। সুন্দরী, আমার পকেট মেরেছো জন্য আর কারো পাবে না। এই ধরো এই চুন্নিকে ধরো। এ রে, ধরা পড়ে গেলুম। ছাড়ো আমাকে, ছাড়ো। কি রে ভাগ্নি, এখানেও বুঝি চুরি করতে এসেছিস? তোদের দিন শেষ আর আমাদের দিন শুরু। চল বলছি চল। ছাড়ো আমাদের, ছাড়ো, আমরা চোর নই, স্বামী আমাদের চুরি করতে পাঠায়। চুপ কর বেটিরা, চুপ কর। তোদের স্বামীকেও ধরে আনছে আমাদের বনের পশুরা, ওদিকে তাকিয়ে দেখ। ইরি মাইরি, বেটারা ছাড় আমাকে, ছাড়। কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড় রে, ছাড়। স্বামী বাঁচাও, আমাদের বাঁচাও, এরা আমাদের আটকে রেখেছে। ইরি মাইরি, শ্বশুরের বেটিটা ধরা পড়ে গেছে। না না, এখানে মুখ খোলা যাবে না, না হলে উদুম কেলানি খেতে হবে। ইরি মাইরি, কে তোমাদের স্বামী? আমি কারো স্বামী টামি নই, আমি তো সিঙ্গেল। চুপ কর বেটা, তোর বউরা চুন্নি চুরি করতে এসে ধরা পড়েছে। ওরা বলেছে তুই ওদের চুরি করতে পাঠাস। ইরি মাইরি বাগমামু, আমি তো বললাম আমি সিঙ্গেল, বউ আসবে কোথা থেকে? এই চুনিরা মিথ্যে কথা বলছে, আপনারা এদের শাস্তি দিন। ওরে শ্বশুরের বেটা, যার জন্য চুরি করেছি সেই বলে চোর। তবে রে রূপা টিনা, অ্যাটাক! আরে আরে, চুনিরা তো পালালো, ধরো ধরো। শ্বশুরের বেটা, আমাদের ফাঁসিয়ে দিয়ে পালিয়েছিস তাই নে? আজ তোরা রোগকে নেই রে, রোগকে নেই। ইরি মাইরি, বউরা শোনো শোনো, আমার কথা শোনো, আমি তো তোমাদের বাঁচানোর জন্য মিথ্যে বলেছি। ইরি মাইরি, এখন তো দেখছি কারো ভালো করতে নেই। ওরে বাবা রে, ওরে বারে। না না, আমার তো বেশি সময়ের টাইম নাই। ও মদন কাকু, তোমার ছেলেকে ডাকো তো, পাত্রী দেখতে কখন যাব? একে একে কত পাত্রী তোমার বেটাকে রিজেক্ট করেছে, তার কোনো হিসাব আছে? লেট করে যাওয়ার জন্য বুঝি এই পাত্রীও হাতছাড়া হয়ে যাবে। দূর, ডাকো তাড়াতাড়ি। না, নিজের বউয়ের ছেলেটাকে নিয়ে আর পারি না। মিসকে, এই মিসকে, এই বজ্জাত কোথায় রে? ইয়েস বাবা, আই এম কামিং। উফ, বিছানা থেকে ঘরের দরজা এত দূর, হামাগুড়ি দিয়ে আসতে বড্ড হাঁপিয়ে গেছি। ও আব্বা, একটু রেস্ট নেই। হায় হায়, অলস দেখেছি। কাকু, তোমার বেটার মতো এমন হাড় বজ্জাত অলস দেখিনি। না না, তোমার বেটার ঘটকালি আমি করতে পারবো না, আমার শরীর এমনি কালো। তোমার বেটার ঘটকালি করতে গিয়ে শরীরে আরো কালো কলঙ্ক লাগাতে চাই না। টাটা, গুড বাই। জ্বালিয়ে খেলো রে হাড় মাংস, এই শ্বশুরের নাতি সব জ্বালিয়ে খেলো আমার। একে বিয়ে দিয়ে আমার ঘর থেকে নামাবোই নামাবো, একমাত্র ওর বই পারবে ঝেঁটিয়ে অলস থেকে পরিশ্রমী বানাতে। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়।
বেটা, ওই ঘটক তোকে পাত্রী দেখাতে নিয়ে যাক বা না যাক, আমি তোকে পাত্রীর কাছে নিয়ে যাব। হ্যাঁ, ইটস মাই প্রতিজ্ঞা। মা, আই এম ভেরি হট। আরো জোরে পাখা দিয়ে বাতাস করো, আরো জোরে পাখা দিয়ে বাতাস করো। উফ, পাত্রপক্ষ যে কখন আসবে? আমি যে এইভাবে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছি। হা হা, মাই ডটার, বাতাস করছি তো করছি। আসলে এই পাত্রপক্ষ কেন যে এখনো আসতে নেই সেটাই তো বুঝতে পারছি নে। এদিকে আমার পুরো বনের মধ্যে রূপবতী মেয়েটা যে পাত্রপক্ষের জন্য ওয়েটিং করতে করতে টায়ার্ড হয়ে গেল রে, টায়ার্ড হয়ে গেল। মা, আমি কিন্তু বিয়ে করব, স্বামীর বাড়িতে কিন্তু যাব নে। না না মামুনি, তুমি কেন স্বামীর বাড়িতে যাবে? তোমার স্বামী এই বাড়িতেই ঘর জামাই থাকবে আর আমাদের সব কাজ করে দিবে। আমরা দুই মামে পায়ের উপর ঠ্যাং দিয়ে আরামে থাকবো। খুব মজা হবে, খুব মজা হবে মা। পাত্র এসেছে, পাত্র এসেছে। আরে আরে, আপনারা এসে পড়েছেন? এ কি, ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে এসেছেন? পাত্র আবার ঠেলা গাড়ির উপর ঘুমিয়ে আছে কেন? ইয়ে মানে, আসলে আমার ছেলে এত কাজ করে যে কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছে। ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। ও মা, তাই বুঝি? আচ্ছা, আপনার ছেলে আমাকে বিয়ে করলে ঘর জামাই থাকবে তো? এই তো সুযোগ মিসকে আমার ঘর থেকে নামানোর। বেটা এখানেই থাকবে আর আমাকে জ্বালাবে না। কি হলো বলুন, আপনি আর আপনার ছেলে রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, রাজি। আমি রাজি মানে আমার ছেলেও রাজি। আমরাও রাজি। নিন নিন, এবার আপনার সুপার পাওয়ার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলুন, এক্ষুনি বিয়েটা দিয়ে দেই। মিসকে, এই মিসকে, ওঠ ওঠ বাবা ওঠ, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। মিসকে। কি বললে বাবা, কি বললে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে? কিন্তু বাবা, বিয়ে করতে গেলে তো আমার শরীর দুর্বল হয়ে যাবে। আমার বদলে তুমি বিয়েটা করে নাও না বাবা। হ্যাঁ? আরে পাত্র এসব কি বলছে? ও কিছু না, ও কিছু না। আসলে ছেলে আমার অনেক কাজ করে তো, তাই বিয়ে টিয়ে ও কিছু করতে চায় না। আসলে টাইম লস। আয় বাবা আয়, বর যখন সেজেছিস তো বিয়ে করতেই হবে। যান দিদি যান, আপনি বিয়ের ব্যবস্থা করুন। এদিকে আমি পাত্রকে আপনাদের ঘরে নিয়ে যাচ্ছি। দাও বাবা জীবন, দাও দাও, আমার মেয়ের গলায় মালাখানা পরিয়ে দাও তো। ইরি মাইরি, ও বাবা, মালাটা তুমি পরিয়ে দাও না, আমার হাত তুলতে বড্ড কষ্ট হচ্ছে মাইরি। আসলে আমার ছেলে এই হাত দিয়ে অনেক ভারী ভারী কাজ করেছে তো, তাই এখন হাতটা তুলতেই পারছে না। দাঁড়া দাঁড়া, তোর হাত দিয়ে আমি বৌমার গলায় মালা পরিয়ে দিচ্ছি। যাক, বিয়েটা কমপ্লিট হয়ে গেল। রেশমা দিদি, ছেলে তো ঘর জামাই থাকবে তাই না? এবার তাহলে আমি ফিরে যাই। ঠিক আছে বেআই মশাই, যান। আপদটাকে এই দুই মামির ঘাড়ে গছিয়ে দিলাম। যাক, আমি এবার ভার মুক্ত। উফ, কি যে আনন্দ হচ্ছে না। মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু। পরাণের বন্ধু যখন পায় রে, এই মনটা করে ইউরু ইউরু, বুকটা করে দুরু দুরু। শোনো গো, তুমি তো এখন এবারের ঘর জামাই। এখন থেকে তোমাকে আমার আর আমার মায়ের জন্য সব কাজ করে দিতে হবে। এই ধরো। ইরে মাইরি, উফ, বউ পটি চেপেছে, বউ পটি চেপেছে। তাড়াতাড়ি কোলে নিয়ে আমাকে পায়খানায় নিয়ে চলো। হ্যাঁ, তোমার কি পা নেই? হ্যাঁ, তোমাকে কেন আমি কোলে নিয়ে পায়খানায় যাবো? হ্যাঁ, নিজে নিজে যেতে পারো না? ইরি মাইরি, নিজে নিজে যাব কেন? কোনোদিন আমি কোনো কাজ করিনি, আমি তো জন্মের অলস। আরে 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 আরে,
ইরি মাইরি বউ, তাড়াতাড়ি হাগাখানায় নিয়ে চলো, আর চাপ কন্ট্রোল করতে পারছি না। এই এই গেল গেল, পড়ে গেল। এ রে, পায়খানায় না নিয়ে গেলে তো এক্ষুনি পুরো শরীর আমার নষ্ট করে দিবে। এ কি, আমার সুন্দরী মেয়েটা এত রাতে আঙ্গিনায় কেন দাঁড়িয়ে? দুষ্টু ভূতের নজরে পড়ে যাবি তো মা। ও মা গো মা, আমার কপাল পুড়েছে গো মা, আমার কপাল পুড়েছে। আমার কপালে এক অলস স্বামী জুটেছে গো, অলস স্বামী জুটেছে। হ্যাঁ, জামাইয়ের বাবা যে বললো জামাই সব কাজে এক্সপার্ট। বোকা পেয়ে ধোকা দিয়েছে গো মা, বোকা পেয়ে ধোকা দিয়েছে। হয়েছে হয়েছে, আমার চাপ ক্লিয়ার হয়েছে। পায়খানায় তো বউয়ের কোলে চড়ে এসেছি, এবার ঘরে শাশুমার কোলে চড়ে যাব। চলুন শাশুমা চলুন। হায় হায় রে, ভেবেছিলুম ঘর জামাইতে ঘরের কাজ করিয়ে নিব, এখন তো দেখছি বিপদ তো দেখছি নিজে নিমন্ত্রণ করে এনেছি। ইরি মাইরি, শাশুমা চলুন চলুন, আমাকে নিয়ে ঘরে চলুন। আমি আবার বেশিক্ষণ না ঘুমিয়ে থাকতে পারি না। ইরি মাইরি রে, বৃষ্টি বৃষ্টি, শাশুমা বউ, বৃষ্টি, আমার মাথায় কেউ ছাতা ধরো। শাশুমা বউ। ওরে মেনছে, বৃষ্টি নয়, তোর উপর জল ফেলেছি। শাশুড়ির বাড়িতে কত আর নাক ডেকে ডেকে ঘুমোবি? হ্যাঁ, তোকে তো আর এমনি এমনি বিয়ে করিনি। যা, রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না কর। না না প্লিজ, রান্না করতে আমার বড্ড কষ্ট লাগে, অত কষ্ট আমি করতে পারবো না। কষ্ট করতে পারবি নে? কোথায় রে, কোথায় আমার মুড়ো ঝাঁটাটা? কেলিয়ে আজ জামাইয়ের অলসতা বের করব। কোথায় কোথায় মুড়ো ঝাঁটা? ইরি মাইরি, এই না না না, যাচ্ছি যাচ্ছি আমি। উফ মা, দারুন দারুন, তুমি পারবে আমার অলস স্বামীকে একদম সোজা করতে। ওরে শেফা, তোর মা কি এমনি এমনি বুড়ি হয়েছে? তোর মায়ের এমন ক্ষমতা যে অমন 4-5টা অলসকেও সোজা করে দিতে পারে। মা চলো রান্নাঘরে গিয়ে দেখি আমার অলস স্বামী কেমন রান্না করে। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি মা, স্বামী তো রান্নাঘরে এসে ঘুমোচ্ছে, তোমার হুকুমে স্বামীর কিছুই হয়নি। ওরে শেফা, এ বেটা তো দেখছি ঢেঁড়সের থেকেও পিচ্ছিল। একে দিয়ে রান্না করানোর আশা বাদ দে শেফা, চল আমরাই রান্না করে খেয়ে নেই। এদিকে বেলা যে বাড়ছে, পেটে ক্ষুধা একদম চোচো করছে। হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো। বউ, ও বউ, পুরো শরীরটা আমার ম্যাচ ম্যাচ করছে। তুমি তোমার হাত দিয়ে খাবার খাইয়ে দাও না আমাকে বউ। খাবার খাওয়ার জন্য এনার্জি নষ্ট করতে একদম ইচ্ছে করছে না। এই শোনো, তোমাকে বিয়ে করেছিলাম আমাদের অর্ডার পালন করার জন্য। তুমি তো দেখছি আমাদেরকে অর্ডার করছো। কপাল তোমার ভালো যে রান্না করে তাও তোমাকে খেতে দিয়েছি। এবার খেলে খাও, নয়তো চলে যাও। ইরে মাইরি, খিদে তো লেগেছে, কিন্তু বারবার তো আর এনার্জি নষ্ট করতে পারবো না। আইডিয়া। কি গরম খাবার একেবারে মুখে ঢেলে দিলে মুখ তো পুড়ে যাবে। ইরে মাইরি, আমি কোনো টাইমের সময় নষ্ট করি না। ওকে বাই বাই, আমি এখন ঘুমাতে যাই। হ্যাঁ, আবার ঘুম? মা, ও মা, আমার কার সাথে বিয়ে হলো গো? আরে আহা মা, কাঁদিস নে, শোন, তোকে আমি আবার বিয়ে দিব। এবারও এক ভালো পরিশ্রমী শিয়াল খুঁজে বের করে ঘর জামাই বানাবো, আর এই বেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তারপর 2 মা মেয়ে মিলে ঘর জামাইকে অর্ডার করব, আর ঘর জামাই আমাদের অর্ডার পালন করবে। ইরি মাইরি, আমি অলস হতে পারি কিন্তু বোকা নই। 2 মামের প্ল্যান শোনার জন্য কেমন বুদ্ধি করে দরজার এপাশে এসে শুয়ে পড়েছি। আমাকে এই বাড়ি থেকে কেউ নাড়াতে পারবে না। এই বাড়িতে আমি শুয়ে বসে খাবো।
তা ঘটক বাবা, আমাদের তো পাত্র পছন্দ হয়েছে। তা পাত্র ঘর জামাই থাকতে রাজি তো? ঘরের সব কাজ জানে তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। ঘরের জুতা সেলাই থেকে মেকআপ করিয়ে দেওয়া সব পারি, আমি সব পারি। মা মা, এমন জামাই তো আমার চাই। ইরি মাইরি, না না, এক্ষুনি বিয়ে ভেঙে দিতে হবে, নয়তো এই ফিসকে বেটা এই দরজা দিয়ে ঢুকবে আর আমাকে লাথি মেরে অন্য দরজা দিয়ে বের করে দিবে। ইরি মাইরি বেটা, আমার বউকে তুই বিয়ে করবি? নো নেভার, আমি শুধু এই বাড়িতে ঘর জামাই থাকবো। চলে যা, চলে যা বেটা। আরে আরে, করছো কি করছো কি? ওরে বাবা রে, ওরে ঘটক, আমাকে কোন বাড়িতে নিয়ে এসেছিস রে? পালা পালা। যাক, বেটারা চলে গেছে আর আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এই বেটে, তুই আমার অবুবারকে কেলিয়ে বাড়ি থেকে বের করে দিলি কেন? তুই না অলস, কাঠ থেকে পা তোর মাটিতেই পড়েনি, আর এখন গায়ে শক্তি প্রদর্শন করছিস? ইরি মাইরি, আমি অলস হতে পারি কিন্তু বোকা নই। নিজের জায়গা পাকাপোক্ত করতে হলে তো একটু অলসতা ছাড়তেই হয়। ও বুঝেছি, তুই তবে ভবের অলস। সব করতে পারিস কিন্তু অলসতা করে সুবিধা নিস, তাই তো? এসে পাই, আজ এই বেটাকে মেরে মেরে সাহেস্তা করব। ধর বেটাকে, ধর। হেইও, আরো জোরে হেইও। ওরে বাবা রে, ওরে মারে, ছেড়ে দে রে, ছেড়ে দে। ও বাবা, ও মা গো, ও বাবা গো, আমি আর অলসতা করবো না গো। ওরে বাবা রে।